আসসালামু আলাইকুম। টাঙ্গাইল শহরে রয়েছে অসংখ্য জমিদার বাড়ি, যেমন নাগরপুর জমিদার বাড়ি, দেলদর জমিদার বাড়ি, করটিয়া জমিদার বাড়ি, মহেরা জমিদার বাড়ি, ধনবাড়ি জমিদার বাড়ি সহ অসংখ্য জমিদার বাড়ি। তবে আজকে আপনাদের আরও একটা জমিদার বাড়িতে নিয়ে যাব। আজকে যে জমিদার বাড়িতে নিয়ে যাব সেটি হচ্ছে পাকুল্লা জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি টাঙ্গাইল জেলায় মির্জাপুর উপজেলায় অবস্থিত। এই জমিদার বাড়িটি 1153 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ এই জমিদার বাড়িটি আজ থেকে 300 থেকে 350 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। এই জমিদার বাড়ির মূল জমিদার ছিলেন মমতাজ আলী খান চৌধুরী। এই জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করা যায় না, কারণ এর ভেতরে এখনও রাজার বংশধররা বসবাস করছেন। বর্তমানে এখন যারা বসবাস করছেন এই জমিদার বাড়ির ভেতরে, তার মধ্যে অন্যতম রুবেল চৌধুরী, অর্থাৎ তিনি রাজার ছিলেন পঞ্চম প্রজন্ম, অর্থাৎ পঞ্চম বংশধর। কি ঢোকা যায় রাজপ্রাসাদের ভিতরে? হ্যাঁ হ্যাঁ, ঢোকা যায় না। হ্যাঁ, এটার ভিতরে এমনি কি কি আছে? এই জমিদার বাড়ির সামনে রয়েছে একটি দিঘি। তাদের কাছে জিজ্ঞাসা করি বাড়ির ভেতরে প্রবেশ করা যাবে কিনা। তারা বললেন জমিদার বাড়ির ভেতরে প্রবেশের অনুমতি নেই। এই জমিদার বাড়ির বর্তমান জমিদার আলী এজাজ খান রুবেল চৌধুরী জামুরকি ইউনিয়নের বেশ কয়েকবার চেয়ারম্যানও ছিলেন। এখান থেকে একটু দূরেই অবস্থিত পাকুল্লা জামে মসজিদ, অর্থাৎ কেন্দ্রীয় মসজিদ। এই মসজিদটিও দেখতে বেশ সুন্দর। এই মসজিদের কারুকার্য দেখে বোঝাই যায় এটি মোগল আমলের। অর্থাৎ মানুষের কাছে যখন জিজ্ঞাসা করছিলাম, তারাও বলতেছিল 300 থেকে 400 বছর আগেকার এই মসজিদটি। আর এই যে মসজিদ, এই দুইটা কি এক জমিদারই তৈরি করেছিল কিনা এটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে, কারণ এটার সঠিক ইতিহাস কেউই বলতে পারতেছিল না। এই মসজিদটি সম্পূর্ণ সাদা কালারের। এটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে এবং ভালো লেগেছে, কারণ বাংলাদেশে সাদা কালারের মসজিদ তেমন কিন্তু খুব বেশি দেখা যায় না। আর 3টা বড় বড় গম্বুজ আরও বেশি সুন্দর লেগেছে। আর এই মসজিদটি দেখে অনুমান করতে পারতেছিলাম যে এই মসজিদটি প্রায় 300 থেকে 400 বছর আগেকার এবং এটি মোগল আমলের। আর মসজিদের দুই পাশেই অনেকটা ছোট ঘরের মতো আছে, এটা দেখতেও বেশ ভালো লাগলো। তো মসজিদটি অনেক সুন্দর, আসলেই সত্যি বলতে অনেক সুন্দর। নামাজ ব্যতীত সবসময় এই মসজিদটি তালা থাকে, সেই জন্য ভেতরে ঢোকার কোনো অনুমতি নেই। তো বাইরে থেকে ভিডিও করছিলাম, দেখছিলাম, এবং এর আশেপাশে বেশ কয়েকটি কবরও ছিল। তো সব মিলে যদি বলি, এই জমিদার বাড়ি এবং জমিদার বাড়ির মসজিদ অনেক সুন্দর ছিল এবং প্রতিদিনই অনেক দর্শনার্থী এই মসজিদে ঘুরতে আসে। তো এতটুকু ছিল আজকের ভিডিও। আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সকলকে আসসালামু আলাইকুম।